नबी जाने खुदा जाने खुदा की अज़मत अल्लाहुम्मा सल्ली अला। আমি যে কথা আলোচনা করছিলাম, তাহলে আমাদের প্রথম কাজ হলো ঈমান আনা। আজ আমাদের ঈমান বড় দুর্বল হয়ে যাওয়ার জরুরি। আজ আমরা কোনো অকেয়া কোনো ঘটনা কিছু দেখলে আমরা বড় টেনশন ঘাবড়ে যাই এবং আমাদেরকেও ঘাবড়ে দিবার জন্য পরিকল্পনার চেষ্টাও চলে। কেন ঈমান এমন একটা দৌলত, এমন একটা সম্পদ, যার দিলে আছে তাকে প্রত্যেকটা অন্যায় ভুল তাকে ভয় করবে, আর যার মধ্যে ঈমান না তার উপরে প্রত্যেকটা অন্যায় জুলুম তার উপরে চড়াও হবে। আর বড় দুঃখ, আমরা দুনিয়াদারি লোক লালসাই করে আমরা আমাদের হুজুরের মহব্বত আদব থেকে অনেক দূরে সরে গিয়ে আমাদের ঈমান বড় দুর্বল করে ফেলেছি। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আলাইহি ওয়াসাল্লাম কি সব কিছু থেকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী যখন এই কথাটা বলেন, ওই মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত ছিলেন, আর সাহাবা হুজুররা ছিলেন। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, ওমর জানের থেকেও বেশি ভালোবাসি আমি। হযরত ওমর ফারুক চুপ করে বসে বললেন, কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর দাওয়াত দিচ্ছি, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি।